এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইন থেকে ভোটার কার্ডকে অ্যাপ্লাই করতে হয়, কি কি ডকুমেন্ট লাগে, অ্যাপ্লাই করার পর কতদিন পর বিএলও অ্যাপয়েন্টেড হয়, বিএলও অ্যাপয়েন্ট হওয়ার পরে ওনাকে কি কি ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে হয় এবং স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন এবং ভোটার কার্ডটি জেনারেট হয়ে গেলে কীভাবে সেটা ডাউনলোড করবে সমস্ত কিছু এই ভিডিও জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই জন্য দেখুন গুগলে গিয়ে সার্চ করতে হবে ভোটার কার্ড লিখে। ভোটার কার্ড লিখে সার্চ করলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ভোটার সার্ভিস পোর্টালটি সেটি আপনাদের সামনে চলে আসবে। তো জাস্ট এখান থেকে এর উপর ক্লিক করুন। হোম পেজের উপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হোম পেজ, তো জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যে সমস্ত কাজ করবেন তার লিস্ট আছে এখানটা, তো দেখে নেবেন। তো আপনাদের নতুন ভোটার কার্ড বানানোর জন্য আপনাদের ফর্ম 6 এর উপর ফিল আপ করতে হবে, নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস। ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি বা ইপিক নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো আমি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নেবো। আর রেজিস্ট্রেশন করার পরে আপনাদের যে রেজিস্ট্রেশন আইডি তৈরি হলো সেক্ষেত্রে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, সে মোবাইল নম্বরটি দিয়ে নেবেন এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন আর সেই পাসওয়ার্ডটি দিতে হবে। যে ক্যাপচা করতে আছে সেটি জাস্ট দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি করবেন। আর রিকোয়েস্ট ওটিপি করলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে আর সেই ওটিপি নম্বরটা জাস্ট দিয়ে নিতে হবে এখানে। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এরপর ক্লিক করতে হবে। আর ক্লিক করলে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি আবার আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাদের নতুন ভোটার কার্ড তৈরি করার জন্য ফর্ম 6 এর উপর ফিল আপ করতে হবে। এবং আরেকটা কথা বলি, যদি আপনাদের ভোটার কার্ডে কোনো রকম কারেকশন থাকে বা রিপ্লেস করতে চান অথবা রিপিন করতে চান আপনার ভোটার কার্ডে, আর সেক্ষেত্রে ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো আমি আপনাদের ফর্ম 6 কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখাবো। তারপরে ফর্ম 6 ফর্মটি শেষে চলে আসবে আপনাদের সামনে, তো দেখে নিন। তো এখান থেকে আপনাদের কী কী ডিটেলস ফিল আপ করতে হবে সেই ঘরগুলো আপনাদের ফিল আপ করে আমি এখন আপনাদের দেখাবো। তো আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজকে চেঞ্জও করতে পারেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনারা কমফোর্টেবল আছেন বা ফর্মটিকে ভরতে চান সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন আপনাদের স্টেট, তো আপনাদের স্টেট কি আছে সেই স্টেট কি এখান থেকে বেছে নিতে হবে। তো আপনাদের ডিস্ট্রিক্ট কি আছে সেটিকে বেছে নেবেন। এরপর হচ্ছে নং অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন, তো আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন কি আছে তো সেটি জাস্ট এখান থেকে বেছে নিন। যদি কোনো রকম পার্লামেন্টারি কনস্টিটিউশন থাকে সেটিকে সিলেক্ট করতে হবে, না থাকলে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এরপর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আপনাদের পার্সোনাল ডিটেলস, সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট নেম ফলো বাই দ্য মিডিল নেম। যদি আপনাদের ফার্স্ট নেম এবং মিডিল নেম থাকে সেক্ষেত্রে ফার্স্ট নেম এবং মিডিল নেম একটি হয় লিখতে হবে। এরপর সারনেম, তো সারনেম কি আছে সেটি লিখতে হবে। লেখা আছে আপলোড ফটোগ্রাফ, তো আপনাদের কারেন্ট রিসেন্ট ফটোগ্রাফকে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের, যার সাইজ হবে 2 MB এবং যার ব্যাকগ্রাউন্ডটি হবে হোয়াইট। চুজ ফাইলের উপর ক্লিক করুন। ক্লিক করার পর যেখানে আপনাদের ফটোটি আছে সেটিকে বেছে নিয়ে জাস্ট সিলেক্ট করতে হবে। করলে দেখুন ফটো চলে আসবে। এরপর যা দেখার পর সেভের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এরপর এখান থেকে আপনাদের ওকের উপর ক্লিক করতে হবে। ফটোটি আপলোড হয়ে গেছে। এরপর নিচের দিকে আসুন, এই যে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন নেম অ্যান্ড সারনেম অফ এনি অফ দ্য রিলেটিভস, তো এখানে রিলেটিভসের নাম দিতে হবে। তো যে রিলেটিভসের নাম দেবেন সেটা ফাদার হতে পারে, মাদার হতে পারে, হাজব্যান্ড, ওয়াইফ, ওনার নাম যাতে আপনার ডকুমেন্টে থাকে এবং ওনার ভোটার কার্ডও যাতে থাকে। ঠিক আছে, তো ভোটার কার্ডও থাকতে হবে এবং হচ্ছে ওনার নামটি আপনার ডকুমেন্টে থাকতে হবে অ্যাজ আ রিলেটিভ হিসাবে। ঠিক আছে, লেখার পরে এখান থেকে আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্ট্যাক্ট ডিটেলস, তো কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, মোবাইল নম্বর এবং ইমেল আইডি। যদি নিজের মোবাইল নম্বর হয় সেলফের উপর ক্লিক করবেন, আর রিলেটিভসের মোবাইল নম্বর হলে রিলেটিভসের ঘরে ক্লিক করতে হবে। এরপর যদি আপনারা ইমেল আইডি দিতে পছন্দ করেন তো ইমেল আইডি দিয়ে নেবেন। এরপর নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর যদি আধার ডিটেলস আপনার আধার কার্ড ডিটেলস দিতে হবে, যদি আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার নম্বরটি লিখতে হবে, না থাকলে নেক্সট ঘরটি আছে আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নম্বর দিয়ে দিতে হবে। এই ঘরটিতে নম্বরটি দিয়ে নেবো এখানটায়। তারপর নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর আপনার জেন্ডার কি আছে, মেল, ফিমেল, থার্ড জেন্ডার, তো জেন্ডারটিকে সিলেক্ট করে নিতে হবে। আর সিলেক্ট করার পর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে ডেট অফ বার্থ ডিটেলস, তো আপনাদের ডেট অফ বার্থ কি আছে সেই ডিটেলস দিতে হবে, ডেট, মান্থ, ইয়ার জাস্ট লিখে দিবেন। আর লেখার পর দেখুন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ অফ প্রুফ অ্যাটাচ, তো দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ, আপনাদের এজ প্রুফের জন্য একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। তো কি ডকুমেন্টে দিবেন দেখুন লেখা আছে সিলেক্ট আর ডকুমেন্ট, তো জাস্ট এই ঘরটির উপর টিক করলে আপনাদের সামনে চলে আসবে ডেট অফ বার্থ প্রমাণ হিসাবে কি দিতে চান, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 10 and 12, ইন্ডিয়ান পাসপোর্ট।
তো এক্ষেত্রে চেষ্টা করবেন বার্থ সার্টিফিকেটকেই অ্যাজ আ ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে দেওয়ার জন্য। আর বার্থ সার্টিফিকেট না থাকলে সেক্ষেত্রে ক্লাস 10 বা 12-এর ডকুমেন্টই দিতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টই দিতে পারেন। আধার কার্ডকে কখনো ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে দিবেন না, পেন কার্ডকেও। এরপর জাস্ট চুজ ফাইলের উপর ক্লিক করুন, আর ক্লিক করার পর যেখানে আপনার ফাইলটি আছে সেটিকে জাস্ট আপলোড করে দিতে হবে। আপলোড করার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। আর নেক্সটের উপর ক্লিক করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। তো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে, তো এই বক্সগুলিতে আপনাদের লিখে দিতে হবে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর, স্টেট, এরিয়া, লোকালিটি, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পিনকোড, ঠিক আছে। তো ডিস্ট্রিক্ট আপনাদের স্টেট সিলেক্ট করা আছে। তো এই পর্যন্ত দেখা যাচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস, মানে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি সাপোর্টিং ডকুমেন্টকে আপলোড করতে হবে। তো দেখুন লেখা আছে সিলেক্ট ডকুমেন্ট। তো আপনারা কি সাপোর্টিং ডকুমেন্ট দিবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে, তার লিস্ট আছে এখানটায়। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল দিতে পারেন, তবে সেটি 1 বছর পুরোনো হতে পারে। অথবা আপনারা কারেন্ট পাসবুক, মানে আপনাদের যদি ব্যাংকের বই থাকে সেটিকেও অ্যাজ আ অ্যাড্রেস প্রুফ হিসাবে, ঠিক আছে। আধার কার্ডকে কখনো অ্যাড্রেস প্রুফ হিসাবে দিবে না, নাহলে আপনাদের ফর্মটি রিজেক্ট হতে পারে। জাস্ট সিলেক্ট করার পর আপনাদের এখানে সেই সাপোর্টিং ডকুমেন্টকে আবার আপলোড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি। জাস্ট চুজ ফাইলের উপর ক্লিক করুন এবং যেখানে আপনার ফাইলটি আছে সেটাকে জাস্ট সিলেক্ট করার পরে আপনাদের আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। দেখুন লেখা আছে ক্যাটাগরি অফ ডিসএবিলিটি। যদি আপনারা কোনো রকম ডিসএবিলিটির মধ্যে পড়েন তো সেটি জাস্ট এখানে টিক করে দেবেন। আর যদি না হয় থাকেন কোনো কিছু করার দরকার নেই, নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন আপনাদের ফ্যামিলি মেম্বার একজনের ভোটার কার্ড নম্বরটি দিতে হবে, ঠিক আছে। তো যার অলরেডি ভোটার কার্ডের লিস্টে নাম আছে, তো যার দিতে চান তার নাম দিতে হবে। আর নেম অফ ফ্যামিলি মেম্বার, তো ওনার নাম দিতে হবে, নাম কি আছে লেখা আছে। আর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, আপনার সাথে ওনার সম্পর্ক কি আছে সেই রিলেশনশিপটা দিতে হবে। এবং হিজ আর হার ইপিক নম্বর, এবং তার ইপিক নম্বরটি দিতে হবে এখানটায়। দেওয়ার পরে আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। তো এরপর দেখুন ডিক্লারেশন ফর্মটি চলে এসেছে। তো এখানে আপনাদের কোথায় বসবাস করতেছেন, ভিলেজ, টাউন সেটি লিখতে হবে। আপনাদের স্টেট কি আছে সেটিকে সিলেক্ট করতে হবে। আর ডিস্ট্রিক্ট কি আছে সেই ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে নেবেন। যে বর্তমানে যে জায়গায় বসবাস করতেছেন, কবে থেকে বসবাস করতেছেন সেই মান্থ এবং ইয়ারটা দিতে হবে। যদি আপনারা জন্ম থেকে হন তো আপনার হচ্ছে ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ারটি দিয়ে নেবেন, সালটি দিয়ে নেবেন। আর আপনার যদি বিয়ের পরে এসে থাকেন এই অ্যাড্রেসে, সে কবে বিয়ে হয়েছে বা কবে এসেছেন সেই ডেটটি লিখে দেবেন এখানে, সালটি। তো লেখাবার নিচের দিকে আসুন, প্লেস কোথা থেকে ফর্মটি ফিল আপ করতেছেন বা আপনাদের এই অ্যাড্রেসটি কি আছে সেটি লিখে দিতে হবে এখানে, প্লেসটি। এবার ডেটটা শো করে কবে ফর্মটি ফিল আপ করতেছেন। এবার নেক্সট উপর ক্লিক করতে হবে। আর নেক্সট উপর ক্লিক করার পর দেখুন ক্যাপচার কোডটি চলে এসেছে। তো আপনাদের এই ক্যাপচার কোডটি দেওয়ার পরে আপনাদের সেন্ড ওটিপির উপর ক্লিক করতে হবে। যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, আর সেই ওটিপি নম্বরটা দিতে হবে। তারপরে পিভি অ্যান্ড সাবমিট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করলে আপনি যে ফর্মটি ফর্ম 6 ফর্মটি ফিল আপ করলেন এতক্ষণ ধরে, আর সেই ফর্মটি অ্যাজ আ পিভিউ আকারে চলে আসবে। তো আপনারা দেখে নেবেন কোথাও কোনো রকম ভুল হয়েছে কিনা। যদি সব ঠিক থাকে, যদি সবকিছু ঠিক থাকে তো আপনাদের ফর্মটিকে সাবমিট করে দিতে হবে। আর আপনাদের যদি কোনো ফর্মটি ভুল থাকে তো আপনারা নিচে এডিট লেখা আছে, এডিটে গিয়ে আপনাদের ফর্মটিকে এডিট করতে পারেন। তো সাবমিট করার পরে আপনাদের সামনে রেফারেন্স নম্বর জেনারেট হয়ে যাবে, এবং সেই রেফারেন্স নম্বরকে আপনাদের ভালো করে রেখে দিতে হবে। এবং সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনাদের পরবর্তীকালে স্ট্যাটাসে চেক করতে হবে ভোটার কার্ডে কি অবস্থায় আছে। আর এরপরে দেখুন স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়, ঠিক আছে। ভোটার কার্ডে জাস্ট ভোটার সার্ভিস পোর্টালটি জাস্ট ব্যাক আসুন। ব্যাক আসার পর দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, জাস্ট এর উপর ক্লিক করুন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আর ক্লিক করার পর রেফারেন্স নম্বর, অর্থাৎ ভোটার কার্ড অ্যাপ্লাই করার পরে যে আপনি রেফারেন্স নম্বরটি পেলেন সেই রেফারেন্স নম্বরটি জাস্ট এখানে লিখে দিতে হবে। এবার সাবমিট উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আপনারা স্ট্যাটাসে চলে আসবে আপনার সামনে। এখন লেখায় সাবমিট করার পর কবে বিএলও অ্যাপয়েন্ট হয়েছে। আর যখন বিএলও অ্যাপয়েন্ট হয়ে যাবে আপনার ফর্মটি, আর সেক্ষেত্রে আপনাদের যে বিএলও আছে উনি আপনাকে ফোন করবে। ফোন করার পর আপনি যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছেন আর সেগুলি সাপোর্টিং ডকুমেন্টকে আবার আপনাদের জেরক্স করে ওনার কাছে দিতে হবে। প্লাস আপনার যে বাবা মার ডকুমেন্ট আছে ভোটার কার্ড সেটিও দিতে হবে। দেওয়ার পরে ঠিক আছে, এরপর সেটি ফিল ভেরিফাই হবে। এরপর জাস্ট অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট হবে। যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আপনাদের ইপিক নম্বর জেনারেট হয়ে যাবে, এবং সেই ইপিক নম্বর জেনারেট হওয়ার পরেই আর সেই ইপিক নম্বর জেনারেট টিকে কপি করে, ঠিক আছে, দেখুন বাদ দিকে লেখা আছে ডাউনলোড ইপিক, জাস্ট এর উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর আপনাদের ইপিক নম্বরটি জাস্ট দিয়ে নিতে হবে এখানটায়, ঠিক আছে। আর দিয়ে নেওয়ার পর আপনাদের দেখুন লেখা আছে স্টেটকে সিলেক্ট করতে হবে। এরপর সার্চের উপর ক্লিক করতে হবে। আর সার্চের উপর ক্লিক করলে দেখুন আপনাদের ভোটার কার্ডটি ডাউনলোড করার যে প্রসেসটি সেটা চলে আসবে, ঠিক আছে। তো এটি করার জন্য অবশ্যই আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না। এরপর জাস্ট এখান থেকে আপনাদের সেন্ড ওটিপির উপর ক্লিক করতে হবে। আর যদি ভোটার কার্ড, এরপর জাস্ট সেন্ড ওটিপির উপর ক্লিক করতে হবে। আর সেন্ড ওটিপির উপর ক্লিক করলে আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে আর সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে।
সেই ওটিপি নম্বরটা জাস্ট দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর আপনাদের ভ্যারিফাই উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুল, এরপর ডাউনলোড ইপি কার্ড উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের ইপি কার্ডটি জেনারেট করা ইপি কার্ডটি আপনাদের সামনে চলে আসবে পিডিএফ আকারে। তো সেটিকে দেখে নেবেন, অথবা আপনারা চাইলে সেটিকে পিডিএফ আকারে আবার সেটিকে প্রিন্ট করে রেখে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ভোটার কার্ডটিকে অ্যাপ্লাই করার পর সেটি স্ট্যাটাস চেক করতে পারেন এবং ডাউনলোডও করতে পারেন। ঠিক আছে।